কেন এত অমানবিক হবে একটা রাষ্ট্র? কেন এত ভীতু হবে একটা প্রশাসন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন এই যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন, এই ধরনের কিছু সমন্বয়ককে সেই প্যারেড অনুষ্ঠানে দাওয়াত করা হয়। দাওয়াত করা হলে ওদের মধ্যে কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখে এই অনুষ্ঠানে তারা যোগ দেবে না। এই জন্য যোগ দিবে না যে এখানে যারা মানে এই পাসিং আউটে যারা যে ৬৬ জন আছে তাদের মধ্যে ৬২ জনের নাকি ছাত্রলীগের লোক, অতএব তারা এখানে যোগ দেবে না। ছাত্রলীগের প্রমাণ কি কোনো কিছু নাই, কিন্তু তারা বললো তাদের মনে হয়েছে ছাত্রলীগের লোক, অথবা শুনেছেন তারা ছাত্রলীগের লোক, অতএব তারা সেখানে যাবেন না। ওকে, যাবেন না। এটা শুনে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনিও চলে আসেন, তাই তো যাওয়া ঠিক হবে না, উনিও এখান থেকে চলে আসেন। প্যারেড আর হয় না, স্থগিত হয়ে যায়। সারদার ইতিহাসে এমন কখনো হয়নি যে পাসিং আউটের ডেটে সেটা পিছিয়ে গেল অথবা প্যারেড হলো না, এরকম অতীতে কোনো ইতিহাস নেই। এই প্রথমবার ঘটলো, বিশাল একটা অর্জন আমাদের। সে অর্জনের নমুনা আমরা এভাবে দেখলাম। তার কিছুদিন পর এই পাসিং আউটের ডেটটা ১ মাস পরে মানে ২৪ নভেম্বর আবার দ্বিতীয়বার ডেট ঠিক হয়, সেটাও অনিবার্য কারণ দেখে স্থগিত করা হয়। এরপর ১৫ ডিসেম্বর সেই ৬৬ জনের মধ্যে ২৫ জনের নামে একটা শোকজ লেটার যায়। সেই শোকজ লেটারে কি বলা হয় যে এর আগে ২৬শে নভেম্বরে একদিন নাকি বিকেলবেলা তারা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছিল, সেখানে তাদের কমান্ডের অংশ হিসেবে তাদেরকে দৌড় দিতে বলা হয়েছিল। এই ২৫ জন নাকি তাদের সঙ্গে দৌড় না দিয়ে নিজেদের মধ্যে একে অপরের যোগ সাজসে দৌড় না দিয়ে তারা নাকি এলোমেলোভাবে হাঁটাহাঁটি করেছে, এলোমেলোভাবে হেঁটে হেঁটে চলা শুরু করে। এই অপরাধে তাদের বিরুদ্ধে শোকজ করা হয়। এই হলো বর্তমান অবস্থা। শোকজ করা হচ্ছে, শোকজের জবাব তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এত কথা আমি বললাম কেন? বললাম এই কারণে, এই ২৫ জন তারা আশঙ্কা করছেন তাদের চাকরি বোধহয় থাকবে না, অথবা তাদের বিরুদ্ধে বোধহয় বড় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, অথবা তারা হয়তো এএসপি হিসেবে জয়েন করতে পারবে না। কেবল এই ২৫ জনই না, ওই ৬৬ জনের সবাই আশঙ্কা করছেন। তাদের এই আশঙ্কার কারণ হলো কিছুদিন আগে এখানে ৩০০ জনের মতো সাব ইন্সপেক্টরের চাকরি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল, এরকম একটা ছুতানাতায়। তাদের এই আশঙ্কা। এখন এটা কেন হচ্ছে? প্রশ্ন হচ্ছে কয়েকটা। ১ নম্বর পয়েন্ট আমি যে বস্তুগুলি করতে চাই, দেখুন ২০১৮ সাল থেকে তারা কিন্তু এখানে জড়িত অবস্থায় আছে। এর মধ্যে এই ৬ বছরে এদের জীবনে অনেক কিছু ঘটে গেছে। অনেকে অনেক চাকরি রেখে, তারা অনেকে মাস্টার্স পাস করার পর কোথাও না কোথাও চাকরি করতো, চাকরি রেখে এখানে এসেছে। কারো বিয়ে হয়েছে, তারা সংসার শুরু করেছে, এবং এএসপি হিসেবে তারা কিন্তু মানে ওরকম পাত্রী হিসেবে তাদের বিয়ে হয়েছে। এখন এই চাকরিটা না হলে ওগুলি কি অবস্থা হবে? একবার জাস্ট খালি ভেবে দেখুন আপনারা, এদের জীবনে ৬টা বছর চলে গেছে, এরা নতুন কোথাও চাকরিও পাবে না। এখন আপনি বলবেন এটা ছাত্রলীগ, অতএব তারা অচ্ছুত। কিন্তু এরা যে ছাত্রলীগ, তার প্রমাণটা কোথায়? কে প্রমাণ করতে পেরেছে? কোন প্রমাণের ভিত্তিতে আপনার মনে হলো এরা ছাত্রলীগ? একজন সমন্বয়ক বললেন, হয়ে গেল। সমন্বয়ক কি ঈশ্বর নাকি রে ভাই, উনি বললে সব হয়ে যাবে? উনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন, আমার স্বরাষ্ট্র উপদেষ্টা ভয় পেয়ে কাঁপতে কাঁপতে আমার জেনারেল সাহেব চলে আসলেন ঢাকায়, হয়ে গেল। হচ্ছেটা কি? এসে বিসিএস পরীক্ষায়, এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, আর এটা ছিল কোটামুক্ত বিসিএস পরীক্ষা। এরা কোনো কোটার মাধ্যমে আসে নাই। আপনি বলছেন না ছাত্রলীগের ক্যাডার অথবা ছাত্রলীগ করে, আচ্ছা ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি এদের মধ্যে হয়তো ২-১ কেউ কেউ করতেও পারে। যদি করে, যদি ছাত্রলীগ হওয়ার অপরাধিতার চাকরি না থাকার কথা হয়, তাহলে ওদেরকে যারা নিয়োগ দিয়েছে তাদেরই তো আগে ধরা উচিত। কেন তারা নিয়োগ দিল? এই কারণে। কেন তাদেরকে ধরা হয়েছে? বাদ দেন, আমি আরেকটা পয়েন্ট বলি। আমি বলেছিলাম আগেই যে ১৯২৯ জন এই বিসিএস ক্যাডারে চান্স পেয়েছে। তার মধ্যে এই পুলিশে হওয়ার কারণে তাদের ১ বছর বাড়তি ট্রেনিং করতে হয়েছে। বাদ বাকি সবার কিন্তু পোস্টিং হয়ে গেছে। তো ছাত্রলীগ থাকলে ওখানে নাই, তো ওদেরকে বাদ দিবেন না কেন? আপনাদের ওদেরকে বাদ দেন, ওদেরকে বাদ দেন। এদের অনেকে তো ৭ই জানুয়ারি ইলেকশনে অংশ নিয়েছে, ইলেকশনে তারা ডিউটি করেছে অন্য ক্যাডারে হওয়ার কারণে।
তো অন্য ক্যাডারের কোনো সমস্যা নাই, পুলিশ ক্যাডারের সমস্যা হচ্ছে কেন? কেন হবে? ব্যাখ্যাটা কি ভাই? তাহলে ওগুলো বাদ দেন, যদি পারেন আপনারা ক্ষমতা থাকে করেন, করছেন না কেন? আচ্ছা ঠিক আছে, তাও বাদ দিলাম। এর আগের বছরগুলিতে যদি ছাত্রলীগের পরিচয় সবাই যদি চাকরি হয়ে থাকে, তাহলে আগের বছরগুলিতে 39তম, 38তম, 37তম এই যে বছর যেগুলো ছিল বিসিএস, সবগুলি তো ছাত্রলীগের হতে পারে, সবগুলি বাদ দেন। অথবা সবগুলিকে যারা নিয়োগ দিয়েছে তাদেরকে বাদ দেন। যে সমস্ত সচিবরা কাজ করেছে সেই সচিবদের তো কাউকে বাদ দিতে পারেন নাই। যত বাহাদুরি ছোটদের সঙ্গে সচিবরা তো মাল পানি কামায় মোটামুটি একটা জায়গায় আসছে, ওদের বাদ দিলে ওদের জীবনে কোনো ক্ষতি হবে না। কিন্তু এই ছোট ছোট যারা আছে এদের কি অবস্থা হবে? তাদের জীবনটা শুরুতেই যে আপনি তাদের উপর যে টর্চারটা করছেন, এটাকে আমি টর্চার বলবো? কোন নিয়ম নীতির মধ্যে এটা পড়ে না ভাই। আপনি নিয়ম নীতি ক্রিয়েট করেন। কোন এক নাবালক ছেলে স্ট্যাটাস দিল, সেই স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে এতগুলি মানুষের ভবিষ্যৎ আপনারা ধ্বংস করে দিবেন? এতটা মেরুদণ্ডহীন একটা সরকার কি করে হয়? একটা সরকার এতটা মেরুদণ্ডহীন কিভাবে হয় আমি বুঝে পাই না। না বলার ক্ষমতা যার নাই, নীতির প্রশ্নে শক্ত হয়ে দাঁড়ানোর ক্ষমতা যারা নাই, তাদের হাতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছি। ভেরি আনফর্চুনেট। আমরা ভেবেছিলাম এদের কোনো দলীয় অ্যাফিলিয়েশন নাই, এরা বোধহয় শক্ত হয়ে দাঁড়াতে পারবে। কিন্তু একটা সরকার, একটা প্রশাসন এতটা দুর্বল হতে পারে, অথবা এতটা অমানবিক হতে পারে? একবার ভাবুন আপনারা, এই ছেলে মেয়েগুলো যারা এখানে গিয়েছে তাদের সঙ্গে যারা ছিল সবাই চলে গেছে, চাকরি পাচ্ছে, চাকরি করছে। তো তারা যদি চাকরি করে কোনো অপরাধ না করে থাকে, এদের অপরাধটা কি? এদের কি অপরাধ? ওই রাজশাহী ইউনিভার্সিটির একজন সমন্বয়কের ফেসবুক স্ট্যাটাস এদের সবার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে? এবং তার সেই স্ট্যাটাস যে সঠিক, সে যে প্রভাবিত নয় কারো দ্বারা, সেটারই বা প্রমাণ কিসে? সেটারই বা প্রমাণ কোথায়? প্রিয় দর্শক, আমি জানি না এই ধরনের নিয়ম কতদিন চলবে। আমি জানি না এই বাচ্চাদের, এই ছেলে মেয়েগুলোর ভাগ্যে কি আছে, এটা আমি জানি না। তবে আমি প্রত্যাশা করি এই ধরনের একটা অনিয়মের কারণ এই রাষ্ট্র হবে না। আমার কথা হলো, যদি আপনারা বিচার করতে চান, যদি আপনারা ছাত্রলীগ হিসেবে বিচার করতে চান, তাহলে প্রথমত আপনাদের প্রমাণ করতে হবে এরা আসলে ছাত্রলীগ, এবং ছাত্রলীগের হওয়ার কারণে তারা চান্স পেয়েছে। মেধার কোনো ভূমিকা তাদের এখানে ছিল না, এটাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার পর আপনি দ্বিতীয়ত প্রমাণ করতে হবে যে যারা তাদের নিয়োগ দিয়েছে তারা সবাই শাস্তি পেয়েছে কিনা। এবং তারপর আপনাদের আরো করতে হবে এর আগে যারা নিয়োগ পেয়েছে, যারা এই আমাদের আন্দোলনের মধ্যে বড় ভূমিকা রেখেছে, জল্লাদের ভূমিকা অবতীর্ণ হয়েছে, তাদের ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিতে পেরেছেন কিনা। একটা প্রফেশনাল অফিসাররা এদের ব্যাপারে এরকম নির্মম অমানবিক আচরণ আপনারা কেন করবেন? প্রিয় দর্শক, আমার মনটা আসলে খুবই খারাপ। আমি আসলে এই বিষয়গুলো আমি যখন বলছিলাম, আমার কাছে নিজের কাছেই আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল যে কেন এত অমানবিক হবে একটা রাষ্ট্র, কেন এত ভীতু হবে একটা প্রশাসন।